আপনি সমাজকে দেবেন আপনার সামর্থ্য অনুসারে, সমাজের কাছ থেকে নেবেন আপনার দরকার বা প্রয়োজন অনুসারে। আমরা ভোট দিয়ে এমন সমাজ তৈরি করতে চাই যেখানে আমাদের সামর্থ্যের বিকাশ ঘটবে। মেধা জিনিসটাও কিন্তু পরিচর্যার ফসল, বিনিয়োগের ফসল। আমরা এই অবস্থায় এসে পড়ার আগে যে অবস্থা ছিল সেটাকে যদি আমরা স্বৈরতন্ত্র বলি বা ফ্যাসিবাদ বলি, বর্তমান অবস্থাকে আমরা কি বলবো? ধরেন আমরা এটা বলবো গণতন্ত্র প্রথম অবস্থায়। তারপরে কেউ কেউ যদি আরো উচ্চ অভিলাষী হন, আপনার গণতন্ত্রের চেয়েও বড় কিছু বলবেন। আমি আপাতত বলি গণতন্ত্রের মর্মবস্তু কি? আপনি নিজের প্রতিনিধি নির্বাচন করে যে সরকার গঠন করেন এবং সেই সরকার যদি আপনার তৈরি করে দেওয়া আইন অমান্য করে তাহলে তাকে আপনি সরাতে পারবেন। এই ঘটনাটা গণতন্ত্রের একটা উদাহরণ। কিন্তু তাছাড়াও গণতন্ত্রের মর্মবস্তু আছে, সমাজ কি করে চলবে। এই ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা আলোচিত বক্তব্য আছে। সমাজের প্রত্যেকটা সদস্য তার যা সামর্থ্য আছে সেই অনুসারে সমাজকে দেবে এবং তার যা কিছু প্রয়োজন সেটা সে সমাজের কাছ থেকে পাবে বিনিময়ে। এটাকে বলে কাজের বিনিময়ে খাদ্যের মতো। আপনি সমাজকে দেবেন আপনার সামর্থ্য অনুসারে, সমাজের কাছ থেকে নেবেন আপনার দরকার বা প্রয়োজন অনুসারে। সেই অবস্থায় পৌঁছতে পারলে সমাজ মোটামুটি গণতান্ত্রিক হয়। শুধুমাত্র ভোট দিলে হয় না। আমরা ভোট দিয়ে এমন সমাজ তৈরি করতে চাই যেখানে আমাদের সামর্থ্যের বিকাশ ঘটবে। আমাদের একটা ধারণা আছে আমাদের প্রতিভা প্রকৃতির কাছ থেকে পাওয়া, মেধা জিনিসটা প্রকৃতি প্রদত্ত, সেটারই আমরা পূর্ণ সদ্ব্যবহার চাই। একটু ভেবে দেখলে কথাটা আপনার কাছে সত্য নাও মনে হতে পারে, কারণ মেধা জিনিসটাও কিন্তু পরিচর্যার ফসল, বিনিয়োগের ফসল। আপনি কিভাবে শিক্ষা লাভ করছেন সেটা নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর। সেটা শুধু অবস্তুগত পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে না, বস্তুগত পাঠ্যপুস্তক বা অবস্তুগত মা বাবার শিক্ষার উপর নির্ভর করে না। আরো অনেকগুলো সামাজিক ব্যাপার আছে। আপনি কোন ধরনের স্কুলে যেতে পারবেন সেটা আপনি নির্ণয় করেন না। সুতরাং মেধা বিকাশের যে সমস্ত মানবিক শর্ত আছে সেটা সমাজে সমানভাবে বঞ্চিত হওয়ার পর তারপর প্রতিযোগিতায় যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি মেধাবী, তাহলে সেটাই হবে।